চাকরির সহজপাঠের পক্ষ থেকে আজ যে WBSSC গ্রুপ ডি 2026 পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্নপত্রের কি কি উত্তর সঠিক সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এক দাগে বলছে .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এর সঠিক উত্তর হলো বি MS ওয়ার্ড। দুই দাগে বলছে কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তর হলো হিমা দাস। তিন দাগে বলছে ভারতে ভোট দানের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর হলো 18 বছর। চার দাগে বলছে ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচ দাগে একটি উক্তি দিয়েছে সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। এর সঠিক উত্তর হলো 5-এর বি কেবলমাত্র উপসংহার 2 সত্য। এর পরের প্রশ্নে চলে যাই। ছয় দাগে বলছে যদি 24:A 400 হয় তবে এর মান কত? এর সঠিক উত্তর হচ্ছে 6-এর A 0.06। আমরা অঙ্কের সমাধান পরে ভিডিও আলাদা করে নিয়ে আসব, এখানে শুধুমাত্র উত্তর বলে চলে যাব। সাত দাগে বলছে 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এর সঠিক উত্তর হচ্ছে 7-এর ডি গুকেশ। আট দাগে বলছে বেমানানটি খুঁজে বার করুন। মোট 4টে এখানে অপশান আছে, পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক উড়িষ্যা। তাহলে সবগুলো রাজধানী, শুধুমাত্র এই যে কটক উড়িষ্যার রাজধানী নয়, ভুবনেশ্বর রাজধানী, সেই জন্য 8-এর ডি উত্তর। নয় দাগে একটি রিজনিং দিয়েছে PK = QJ = AZ কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে 9-এর বি অর্থাৎ BY, এটা হচ্ছে এর উত্তর। 10 দাগে বলছে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে এটাকে 10-এর সঠিক উত্তর হচ্ছে 10-এর ডি অর্থাৎ ব্রাউজিং। 11 দাগে চলে যাই। 11 দাগে একটি রিজনিং দিয়ে দিয়েছে। 11 দাগের রিজনিংয়ের সঠিক উত্তর হলো 11-এর বি। এটা 11-এর বি যে এটা রয়েছে অর্থাৎ এই জায়গাটা 11-এর বি, সেটা কিন্তু সঠিক উত্তর। 12 দাগে একটা প্রশ্ন দিয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তাহলে সঠিক উত্তর হলো 12-এর সি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 13 দাগে বলছে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে সঠিক উত্তর হচ্ছে হারভেস্টিং অর্থাৎ ফসল কাটার মৌসুমের সাথে সম্পর্কিত। 14 দাগে বলছে একটি অঙ্ক দিয়েছে একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? এর সঠিক উত্তর হচ্ছে 14C 1/2। আবার বলছি অঙ্কের সমাধান একটু পরে আসবে, আমরা এখন শুধুমাত্র উত্তর দেখে যাব পরপর। 15 দাগে বলছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণ পদকের জয় করা প্রথম ভারতীয় কে? এর উত্তর হচ্ছে 15-এর বি অর্থাৎ অভিনব বিন্দ্রা। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে 16-এর বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 17 দাগে বলছে একটি রিজনিং দিয়ে দিয়েছে এবং রিজনিং দিয়ে জিজ্ঞাসা করেছে যে এই উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? তাহলে এক্ষেত্রে কিন্তু হবে 17-এর সি। 17-এর সি হচ্ছে সঠিক উত্তর। 18 দাগে আবার একটি রিজনিং বলছে গ্লুকোমা = চোখ, তাহলে জন্ডিস সমান কি হবে? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 18-এর বি যকৃৎ। 19 দাগে একটি অঙ্ক দিয়েছে দুটি সংখ্যার লসাগু 156, গসাগু 13, সংখ্যা দুটি একসঙ্গে 78 হলে অপর সংখ্যাটি কী হবে? আমরা জানি যে লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান হয়, তাহলে সেইভাবে উত্তর আমরা বার করব। উত্তর হবে 19-এর বি 26। 20 দাগে চলে যাই। 20 দাগের প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তাহলে 20-এর সঠিক উত্তর কিন্তু হবে জেমস রেনেল, এটা কিন্তু সঠিক উত্তর। 21 দাগে একটি অঙ্ক দিয়েছে বলছে যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13-এর গড় হয় এবং 10 থেকে 20-এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x এর মান কত হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে 21-এর ডি 63। 22 দাগে জিজ্ঞাসা করেছে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? তাহলে 22-এর সঠিক উত্তর 22-এর সি 1942 সাল। 23 দাগে প্রশ্ন জিজ্ঞাসা করছে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? 23-এর সঠিক উত্তর হচ্ছে 21-এর বি হর্ষবর্ধন।
24 দাগে জিজ্ঞাসা করছে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ এই তকমাটি পায়? সঠিক উত্তর হচ্ছে 2023 সাল। আমরা 25 দাগে চলে যাই। 25 দাগে জিজ্ঞাসা করছে, একটা রিজনিং দিয়েছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। তাহলে সঠিক উত্তর কি হবে? 25-এর সঠিক উত্তর হচ্ছে 25-এর ডি, অর্থাৎ উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। 26 দাগ বলছে সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা আমরা সবাই জানি যে উত্তর হচ্ছে ম্যানগ্রোভ, 26-এর সি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তাহলে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, তাকে নিয়োগ করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ 27-এর সি। 28 দাগে বলছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তাহলে 28-এর সি খেলাধুলা হচ্ছে এর উত্তর। 29 দাগে প্রশ্ন হচ্ছে পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল, তাহলে তাদের যোগফল হবে 29-এর সি, অর্থাৎ 70। নেক্সট প্রশ্ন হচ্ছে 30, এখানে A/B 4:3, B/C 7:5, C/D 9:8 হয়, তবে A/D এর মান কত হবে? এর সঠিক উত্তর হলো 21:10। নেক্সট প্রশ্ন 31 দাগ, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত? তাহলে সঠিক উত্তর হচ্ছে 31-এর বি, 10%। অঙ্কের সমাধান আমরা পরে নিয়ে আসবো আলাদা করে, এখন শুধু উত্তর বলে যাই। 32 দাগের প্রশ্ন কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে 32-এর সি, অর্থাৎ বুটিং। নেক্সট প্রশ্ন 33, 200 টাকার কত শতাংশ হলো 35%? এর সঠিক উত্তর হচ্ছে 33-এর বি, 17.5%। 34 দাগে বলছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষের সাথে কীভাবে সম্পর্কিত? আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যেখানে মায়ের একমাত্র কন্যা বলে দেয়নি, সেই জন্য এই যে মহিলা, এই মহিলা ওই পুরুষের সাথে কীভাবে সম্পর্কিত, এটা অর্থাৎ অপশান এ মাতা এবং অপশান ডি মাসি, এই দুটো অপশানই কিন্তু সঠিক মনে হচ্ছে। তো এই প্রশ্নের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আলোচনার ও বিশদে আমাদের সবার মধ্যে চলবে যে সঠিক কী হবে, এটা তোমরা কমেন্টে জানাও যে এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা কি করে এসছো। মানে দুটোই ঠিক লাগছে, একটা মাতা, সেটাও যেহেতু একমাত্র কন্যা বলেনি, তাহলে মাও হতে পারে মাসি হতে পারে। তো এটা তোমরা কি করেছো এটা কমেন্টে জানিও। 34 দাগটা। নেক্সট প্রশ্ন 35 একটা রিজনিং দিয়ে দিয়েছে LNPR ACEG STVX IKMO, তাহলে এর ক্ষেত্রে অড ওয়ান অর্থাৎ কোনটা মানে এদের সাথে যাচ্ছে না, সেটা হচ্ছে সি, 35-এর সি হচ্ছে সঠিক উত্তর। 36 দাগে বলছে একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল, সেখানে মোট 7টি মাথা ও 18টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা ছিল কত? তাহলে এটা কিন্তু 36-এর সি উত্তর হবে 5। 37 দাগ, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর আমরা জানি বিখ্যাত, মুর্শিদাবাদেও বালুচরী শাড়ি বেশ প্রচলিত আছে, তবে বেশি প্রচলিত হচ্ছে বাঁকুড়া, ফলে এর উত্তর বাঁকুড়াই হবে। 38 দাগে জিজ্ঞাসা করেছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে 38-এর ডি, 800 টাকা। নেক্সট 39-এ চলে যাব। 39-এ বলছে যে 5, 4, 4, 5 এবং 9, 3, 1, 7 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। এর সঠিক উত্তর হচ্ছে 39-এর বি, 121। এবং শেষ প্রশ্ন কম্পিউটার এর CPU এর পূর্ণরূপ কি? তাহলে সঠিক উত্তর হচ্ছে 40-এর এ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইবার দুটো পেজে আমি দুটো জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের যে চাকরির সহজপাঠের পক্ষ থেকে স্টাডি নোটস আমাদের প্রিমিয়াম ব্যাচের জন্য প্রোভাইড করা হয়েছিল। আমাদের ব্যাচের যারা ছেলে মেয়ে তারা পরীক্ষা দিয়েছে এবং তারা ইতিমধ্যে আমাদের জানিয়েছে যে 20টা জিকে ছিল অঙ্ক এবং জিআই বাদে। অঙ্ক জিআই তো টাইপ কমন হয়, প্রশ্ন কমন হয় না, তো সেক্ষেত্রে 20টার ভিতরে 17 থেকে 18টা কমন এখনও পর্যন্ত আমাদের চোখে ধরা পড়েছে, অর্থাৎ 90%-এর উপরে প্রশ্ন কিন্তু আমাদের সমস্ত প্রশ্ন চলে এসেছে। এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রশ্নটা, এই যে বালুচরী শাড়ি, তারপরে এই যে MS ওয়ার্ড .DO6 হিউম্যান স্যাংয়ের প্রশ্নটা, এখানে হচ্ছে যে প্রশ্নটা এখানে আছে অভিনব বিন্দার যে প্রশ্নটা সেটা আছে, সুন্দরবনের যে প্রশ্ন সেটা, নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পদাবলীর প্রশ্নটা, নেক্সট হচ্ছে এই জায়গায় আছে টেবিল টেনিসের এখানে যে প্রশ্নটা আছে, এবং শেষ এখানে আরও কিছু স্ক্রিনশট নিয়েছি, সবটা পরে আরও বিবরণী দেব। টুসুর যে প্রশ্নটা ছিল, তারপরে এই জায়গায় আছে
টুসু গান পুরুলিয়া বাঁকুড়া যেটা, এবং ধিং এক্সপ্রেস হিমা দাসের প্রশ্নটা, অভিনব বিন্দ্রার যে প্রশ্নটা, সেন্ট্রাল পাস নিউজ এটা আগে একবার নিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো সব মিলে 17 থেকে 18টা প্রশ্ন কিন্তু আমাদের চাকরির সহজ পাঠের যে ব্যাচ চলেছিল ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য, সেই ব্যাচের যে নোটস আমরা প্রোভাইড করেছিলাম তার থেকে কমন এসছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কারণ আমরা যে ছেলে মেয়েদের গাইডেন্স প্রোভাইড করেছিলাম সে তারা যে সঠিকভাবে পরীক্ষা করে দিয়েছে, এবং তারা অলরেডি আমাদেরকে বহুবার ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে যে স্যার আপনাদের নোটস পড়ে আপনার হুবহু কমন পেয়েছে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এসেছি। যাই হোক, আশা করছি তোমাদের যারা যারা শুনছে তাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং আগামী দিনে এই পরীক্ষা হোক বা অন্য যে কোনো চাকরি হোক, খুব তাড়াতাড়ি তোমরা যে কোনো একটা সরকারি চাকরি পাও, এই শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।